গল্পের শুরু হয় একটা ভয়াবহ ঝড়ের মুখে পড়া প্লেনের দৃশ্য দেখিয়ে। আমাদের প্রধান চরিত্র চাক তখন ওয়াশরুমে ছিল। হঠাৎ প্লেনে বাতাসের চাপ কমতে শুরু করে, যার ফলে টয়লেটের দরজা খুলে যায় এবং কার্গো অংশে আগুন লেগে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পাইলট চাককে দ্রুত সিটে গিয়ে বসার নির্দেশ দেয়, কারণ সমুদ্রে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। পাইলট তাকে একটা লাইফ বোট দিয়ে তার সিট বেল্ট বাঁধতে বলে। প্লেনটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। তখন প্লেনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উপরে ছিল। ঠিক সেই মুহূর্তে চাক খেয়াল করে তার গার্লফ্রেন্ডের দেওয়া পকেট ঘড়িটি নিচে পড়ে গেছে। পাইলট তাকে লাইফ জ্যাকেট পরতে বললেও সেটি ছিল ডান দিকে। ঘড়িটি উদ্ধার করতে গিয়ে চাক তার সিট বেল্ট খুলে ফেলে এবং টালমাটাল অবস্থায় ঘড়িটি তুলতে যায়। কিন্তু ঘড়িটি তোলার পর সে যখন জ্যাকেটটি নিতে যায়, প্লেনের ভারসাম্য বিগড়ে যাওয়ায় সে আর নড়াচড়া করতে পারছিল না। পাইলট দেখতে পান চাক তার সিটে নেই, এই জন্য সে তার সিট বেল্ট খুলে ফেলেন এবং চাককে সাহায্য করতে আসতে যান। কিন্তু তীব্র ঝাঁকুনিতে পাইলট মারাত্মকভাবে আহত হন। পাইলট কোনোভাবে প্লেনটাকে সমুদ্রের উপরিভাগে ল্যান্ড করান, কিন্তু ল্যান্ডিংয়ে একটু ভুল হওয়ার কারণে কেবিনের ভেতরে পানি ঢুকতে শুরু করে। কিন্তু সিট বেল্ট না বাঁধার কারণে চাক আটকানা পড়ে প্লেন থেকে বাইরে বেরিয়ে যায়। হঠাৎ প্লেনের উপরের অংশ ফেটে যায় এবং অনেক দ্রুত পানি ভেতরে ঢুকতে শুরু করে। কিন্তু সৌভাগ্যবশত তখন চাকের হাতে একটা ইনফ্লেটেবল র্যাপ ছিল, কিন্তু সেটি খোলার সাথে সাথেই তার একটি অংশ প্লেনের সঙ্গে আটকে যায়। ডুবন্ত প্লেনটি র্যাপ সহ চাককেও নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তবে চাকের কপাল ভালো ছিল যে র্যাপ্টের দড়িটি হঠাৎ ছিঁড়ে যায় এবং লাইফ র্যাপ্টের টানে সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। অবশেষে চাক সুস্থভাবে সমুদ্রের উপরিভাগে পৌঁছাতে সফল হয়। সে তার সমস্ত শক্তি কাজে লাগিয়ে র্যাপ্টের উপরে ওঠার চেষ্টা করে এবং শেষ মুহূর্ত পর্যন্ত সেটার কিনারা শক্ত করে ধরে রাখে। কিন্তু সে ধীরে ধীরে প্লেনের সেই জ্বলতে থাকা ইঞ্জিনের দিকে ভেসে যেতে থাকে, যেটি তখনও সচল ছিল। সামনে বিপদ দেখে সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তখনই ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে এবং সেই ধাক্কায় সে সমুদ্রের কিনারায় ভেসে চলে আসে। পুরো প্লেনটি একটি বিশাল বিস্ফোরণের সাথে ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যায়। কিন্তু বিপদ তখনও কাটেনি। চাককে এবার সমুদ্রের উত্তাল ঝড়ই নয়, বরং একের পর এক উত্তাল ঢেউয়ের সঙ্গেও লড়াই করতে হচ্ছিল। সে শুধু লাইফ র্যাপ্টের দড়িটি শক্ত করে ধরে রেখেছিল। এভাবেই অনেকটা সময় কেটে যায়, আর তখনই লাইফ র্যাপ্টের হাওয়া বেরিয়ে যেতে থাকে। তীব্র পাথরের ঘর্ষণে লাইফ র্যাপ্ট ফেটে গিয়েছিল। এর মানে ছিল যে সে অবশেষে তীরের কাছাকাছি পৌঁছে গিয়েছে। নিজের অবশিষ্ট শক্তিটুকু কাজে লাগিয়ে সে লাইফ র্যাপ্টটাকে টেনে কিনারায় নিয়ে আসে। পরদিন সকালে যখন সূর্যের আলো তার চোখে মুখে পড়ে, তখন সে অনুভব করে যে সে বেঁচে আছে এবং ভাসতে ভাসতে একটি ছোট্ট দ্বীপে এসে পৌঁছেছে। কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরেও সে কোনো স্বস্তি পেল না, কারণ সে জানতো না এই অজানা দ্বীপে তাকে আর কি কি ভয়ানক পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে হবে। সে হাঁটতে হাঁটতে প্লেন থেকে ভেসে আসা জিনিসপত্রগুলো খুঁজতে শুরু করে এবং দ্বীপের ভেতর তার মতন আর কেউ আছে কিনা সেটা খুঁজতে শুরু করে। কিন্তু সে যখন চারপাশে তাকালো, তখন শুধু এক অনন্ত নিস্তব্ধতা তাকে স্বাগত জানালো। এতে পরিষ্কার হয়ে গেল যে সে এমন একটা দ্বীপে আটকে পড়েছে যা পৃথিবীর মানচিত্রেই হয়তো নেই। এখানে আটকে পড়ে সে যেন মারা না যায়, এই জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সে নানা উপায় ভাবতে থাকে। কিন্তু এই মুহূর্তে সমুদ্র তটে বড় করে হেল্প লেখা ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। দ্রুত রাতের অন্ধকার নেমে আসে, কিন্তু সে তখনও আশা করছিল হয়তো পাশ দিয়ে যাওয়া কোনো নৌকো তাকে উদ্ধার করবে। কিন্তু রাত যত গভীর হতে লাগলো, চারপাশের নিস্তব্ধতায় তার আশাটুকু ভয়ে রূপ নিতে লাগলো। জঙ্গলের ভয়ঙ্কর সব প্রাণীদের ডাক শুনে সে আতঙ্কে কাঁপতে থাকে। পরদিন সে কুড়িয়ে পাওয়া কিছু জিনিসপত্র দিয়ে একটা থাকার জায়গা তৈরি করে। গতকাল সে সমুদ্র তটে যে হেল্প চিহ্নটি এঁকেছিল, সমুদ্রের ঢেউয়ে তা অনেক আগেই মুছে গিয়েছিল। তাই সে কিছু ভাঙা ডালপালা ব্যবহার করে সে আবারও হেল্প লেখে। ধীরে ধীরে চাকের মনে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা আরো বাড়তে থাকে। সে বুঝতে পেরেছিল এখান থেকে বেঁচে ফিরতে হলে তাকে যে কোনো মূল্যে টিকে থাকতে হবে। কিন্তু এই জনমানবহীন ছোট্ট দ্বীপে শক্ত নারকেল ছাড়া খাওয়ার মতন আর কোনো কিছুই সে খুঁজে পেল না। যেহেতু তার কাছে নারকেল ছাড়ানোর কোনো সরঞ্জাম ছিল না, তাই সেটি খোলাও তার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শেষমেশ একটি ধারালো পাথর দিয়ে সে নারকেলটি ফাটালো এবং তার ভেতরের জল পান করলো, যা সেই মুহূর্তে তার কাছে অমৃতের মতন মনে হচ্ছিল। কিন্তু কেবল সে নারকেল খেয়ে সন্তুষ্ট হতে পারে
পারে না, আর বেঁচে থাকার জন্যও সেটা যথেষ্ট ছিল না। পেট ভরানোর জন্য চাক দ্বীপের অন্যান্য অংশগুলো ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। সে দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় উঠে চারপাশটা খুব ভালো করে দেখে, কিন্তু সে দ্বীপের চূড়ায় উঠে বুঝতে পারে এটি সত্যিই একটা নিঃসঙ্গ দ্বীপ। চারদিকে শুধু মাইলের উপর মাইল সমুদ্র, কোনো মানুষের চিহ্ন নেই। সে যখন হতাশ হয়ে ভাবছিল কিভাবে নিজের প্রাণ বাঁচাবে, ঠিক তখনই দূরে একটা অদ্ভুত জিনিস তার নজর কাড়ে। কিছু না ভেবেই সে সেদিকে দৌড় দিল। তার মনে হয়েছিল তারই মতন হয়তো কেউ সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু কাছে গিয়ে সে যখন দেহটি উল্টে দেখল, সে তখন দেখে পাইলট অনেক আগেই মারা গেছে। ভারাক্রান্ত মনে সে পাইলটের মৃতদেহটাকে কিনারায় টেনে নিয়ে আসে এবং তার পকেট থেকে কিছু দরকারি জিনিস সংগ্রহ করলো। সে একজোড়া ব্যবহারযোগ্য জুতো, একটি টর্চ যেটা তখনও জ্বলছিল এবং একটি অকেজো মানিব্যাগ নিজের কাছে রেখে দেয়। এরপর সে পাইলটের জন্য একটি কবর খুঁড়ে তাকে সেখানে সমাহিত করে। এরপর সে একটি পাথরের গায়ে তার মৃত্যুর তারিখ খোদাই করে। সন্ধ্যায় সমুদ্র তটে বসে চাক তার জুতোর দিকে তাকিয়েছিল। তার মনে এক অদ্ভুত বিষণ্ণতা কাজ করছিল। তার মনে হলো হয়তো পরের বার ওই কবরে সে নিজেই শুয়ে থাকবে। এই আতঙ্কে সে সারা রাত ঘুমাতে পারে না। সে বুঝতে পারে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে মৃত্যু নিশ্চিত। তাই পরদিন থেকে সে জঙ্গলে বেঁচে থাকার কৌশলগুলো শিখতে শুরু করে। সে গাছের পাতায় জমে থাকা শিশির সংগ্রহ করে। সে একটি কাঠের লাঠিকে সোচালো করে মাছ ধরার বল্লম তৈরি করে। যদিও এইসব করা কিছুটা বোকামি মনে হচ্ছিল, কিন্তু এই ক্রমাগত চেষ্টা তাকে হতাশ হতে দেয়নি। তাকে বেঁচে থাকার একটা নতুন রাস্তা দেখিয়েছে। একদিন রাতে সে দূরে একটি আলো দেখতে পায়। সে চিৎকার করতে শুরু করে যাতে নৌকার লোকজনের দৃষ্টি আকর্ষণ করা যায়। সে মনে করেছিল তাকে হয়তো আর এখানে থাকতে হবে না। সে টর্চ দিয়ে সংকেত পাঠাতে থাকে যাতে কেউ তাকে দেখে ফেলে, কিন্তু দূরত্ব অনেক বেশি থাকায় সেই সামান্য আলো কোনো কাজে লাগেনি। আলোটি যখন ধীরে ধীরে তার চোখের আড়াল হয়ে গেল, তার মনে অসহায়ত্বে ভরে উঠল। তাই পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে সে তার ফাটা র্যাপটি নিয়ে সেই জাহাজের দিকে রওনা শুরু করে দেয়, কারণ এটি ছিল কয়েক সপ্তাহ পর বেঁচে ফেরার একটি মাত্র রাস্তা। সে কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করতে প্রস্তুত ছিল না। সে যে কোনো উপায়ে সমুদ্র পাড়ি দিতে চেয়েছিল, কিন্তু বারবার উত্তাল ঢেউ আবারও তাকে কিনারায় ফিরিয়ে নিয়ে আসে। সে অসংখ্যবার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সমুদ্রের ঢেউ তাকে পেছনে ফেলে দেয়। জলের নিচে যাওয়ার সাথে সাথে তার উরু একটি ধারালো পাথরের উপর আঘাত লাগে এবং তীব্র ব্যথায় তার পা রক্তাক্ত হয়ে যায়। সেই মুহূর্তে তার আর এগিয়ে যাওয়ার শক্তি ছিল না। সে কোনো মতে সেই ভাঙাচোরা র্যাপটি টেনে নিয়ে অসহায়ের মতন কিনারায় ফিরে আসে। সন্ধ্যার দিকে আকাশে প্রবল ঝড় এবং বৃষ্টি শুরু হয়, যা ইতিমধ্যে আহত চাকের বিপদ আরো বাড়িয়ে দেয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে রক্তাক্ত পা নিয়ে সে অন্য কোনো আশ্রয় খুঁজতে লাগে। তখনই সে একটি ছোট্ট গুহা খুঁজে পায়। সে বৃষ্টি থেকে বাঁচার জন্য সেখানে ঢুকে পড়ে। শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে যাওয়ায় তার আহত দেহ আর সহ্য করতে পারল না এবং সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার পেছনে রাখা টর্চটির ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় সেটিও আস্তে আস্তে অন্ধকারে ডুবে যায়। পরের দিন চাক আবারও তীব্র যন্ত্রণা নিয়ে জেগে ওঠে। তার পায়ের ক্ষতস্থানে ইনফেকশন বা পোকা ধরার লক্ষণ দেখা যায়। এই জনমানবহীন জায়গায় যদি তার চিকিৎসা না হয়, তাহলে তাকে আরো বড় বিপদের সম্মুখীন হতে হবে। বেঁচে থাকার সামান্য আশা জাগিয়ে রাখতে সে নিজের মনের জেদ ত্যাগ করে এবং শেষ পর্যন্ত সে সেই পার্সেলগুলো খোলার সিদ্ধান্ত নেয়। প্যাকেটের ভেতরে পায় সে 1 ডজন ভিডিও টেপ, একটা সুন্দর ভলিবল, মেয়েদের একটা লম্বা ড্রেস আর একজোড়া স্টাইলিশ স্কেট জুতো। তবে শেষ পার্সেলটা সে খোলে না। হয়তো সে চায়নি নিজের শেষ আশাটুকু হারিয়ে ফেলুক। পার্সেলের ভেতরকার ফোম সে নিজের ক্ষত স্থানে লাগায়, জুতোর ফিতে দিয়ে ব্যান্ডেজ বাঁধে। জুতোর ব্লেডগুলো তার সব থেকে দরকারি হাতিয়ার হয়ে ওঠে, আর ড্রেসের জাল দিয়ে সে মাছ ধরার একটি জাল বানিয়ে নেয়। এই জালের কারণেই অনেকদিন পর সে পেট ভরে খাওয়ার সুযোগ পায়। কাঁচা মাছ চিবিয়ে খাওয়া খুব কষ্টের, তাই সে কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা চালায়। সকাল বিকেল রাত এক করে ফেললেও সে আগুনের দেখা পায় না। হাত ছুলে রক্ত বেরিয়ে আসে আর চাক রাগে ফেটে পড়ে। দ্বীপের এই জীবন আর শরীরের চোট তাকে একদম ভেঙে দেয়। তীরের কাছে বসে সে যখন তার ক্ষত পরিষ্কার করছে, তখন যন্ত্রণায় সে অস্থির হয়ে ওঠে। তখনই রাগের মাথায় ছুঁড়ে মারা সেই ভলিবলটা ওর পায়ের কাছে এসে থামে। বলের গায়ে চাকের হাতের রক্তাক্ত ছাপ লেগেছিল। হুট করে ওর মাথায় একটা বুদ্ধি আসে। সে বলের ওপরে দুটো চোখ এবং একটা মুখ এঁকে ফেলে। এখন ওই ভলিবলটা দেখতে ঠিক মানুষের মতো। একা থাকতে থাকতে পাগল হওয়ার দশা। তাই সে ঠিক করে এই বলটাই হবে ওর বন্ধু। নাম দেয় উইলসন। উইলসনের সঙ্গ পেয়ে চাক যেন নতুন জোর পায়। ও আবার নতুন করে কাঠ ঘষতে শুরু করে, আর এবার সত্যি
তখনই আগুন জ্বলে ওঠে। আগুন দেখে চাকের সে কি আনন্দ, মনে হয় ও যেন কোনো যুদ্ধ জিতে নিয়েছে। এই আগুন দিয়ে যেমন খাবার রান্না হবে, তেমনি দূর থেকে জাহাজকে ইশারা দেওয়াও সহজ হবে। রাতে খাওয়ার সময় সে উইলসনের সঙ্গে আড্ডা দেয়। নিজের হিসেব মতে তার চেনা পৃথিবী থেকে সে প্রায় 4000 মিটার দূরে, যেখান থেকে উদ্ধার পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু ওর কাছে হার মানার কোনো পথ নেই। গরম আর নোংরা জলের কারণে তার দাঁতে ইনফেকশন হয়ে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। সহ্য করতে না পেরে সে ঠিক করে দাঁতটা সে নিজেই উপড়ে ফেলবে। এক হাতে স্কেটের ব্লেডটা দাঁতে চেপে ধরে অন্য হাতে পাথর দিয়ে সজোরে বাড়ি মারে। এক মুহূর্তের যন্ত্রণায় সে দাঁতটা টেনে বের করে আনে। 4 বছর এভাবেই কেটে যায়। এখন সে জঙ্গলে বেঁচে থাকার সমস্ত কায়দা জানে ঠিকই, কিন্তু ওর চোখের পুরনো উজ্জ্বলতা আর নেই। চাক এখন পুরোপুরি এক জঙ্গলি মানুষে পরিণত হয়েছে। মাছ ধরাই ও উস্তাদ হয়ে ওঠায় খাবারের অভাব ছিল না ঠিকই, কিন্তু তার চোখের সেই পুরনো চনমনে স্বভাবটা একদম উধাও হয়ে গেছে। ওর মনে আর ফিরে যাওয়ার কোনো আশাই ছিল না। প্রত্যেকটা দিন যেন তার কাছে ছিল একাকিত্বের একটা বোঝা। কিন্তু কিছুদিন পর সে পাহাড়ের ধারে একটা বড় টিনের টুকরো পড়ে থাকতে দেখে, আর ওটা টেনে তীরের কাছে নিয়ে আসে। হঠাৎ দমকা হওয়ায় টিনটা পড়ে যাওয়ার সময় ওর মাথায় দারুণ একটা বুদ্ধি খেলে যায়। ওভাবে এই টিনটা যদি সমুদ্রের পাল হিসেবে ঢেউ কাটানো যায়, তাহলে হয়তো এখান থেকে বেরোনোর একটা পথ পাওয়া যাবে। এই কথা ভাবার পর ও আর এক মুহূর্তও দেরি করে না। এই জনশূন্য দ্বীপ থেকে ওকে যেভাবেই হোক বেরোতে হবে। ও তখনই কাজে লেগে পড়ে। সবার আগে দরকার একটা ভেলা। ও প্রচুর ডাল জোগাড় করে এক জায়গায় জড়ো করে। এরপর বুনো লতা, এমনকি সেই ভিডিও টেপগুলোকেও দড়ি হিসেবে ব্যবহার করে সেগুলোকে শক্ত করে বাঁধতে শুরু করে। এই সময় চাকের মানসিক অবস্থা একটু বিগড়াতে শুরু করে। ওর মনে হতে থাকে উইলসন যেন হয়তো তাকে নজরে রাখছে, আর ও চায় না চাক দ্বীপ ছেড়ে চলে যাক। এই নিয়ে সে ওই রাতেই উইলসনের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়। সে তাকে বলে, আমি সারা জীবন তোর মতো একটা ভলিবলের সঙ্গে কথা বলে কাটাতে পারবো না, তুই কি বুঝতে পেরেছিস? রাগের মাথায় সে তার 4 বছরের পুরনো বন্ধুকে লাথি মেরে দূরে ফেলে দেয়। তবে কিছুক্ষণ পরেই তার মাথা ঠান্ডা হওয়ায় তার মন খারাপ হয়। নিজের ভুলের জন্য সে অনুশোচনা করতে থাকে। রাতের অন্ধকারেই সে উইলসনকে খুঁজতে শুরু করে, আর আদর করে ওর মুখে আবারও রং লাগিয়ে দেয়। এভাবেই দিন কাটতে থাকে, আর চাকের কাঠের ভেলাটাও তৈরি হয়ে যায়। যাওয়ার জন্য ও সব গুছিয়ে ফেলে, শুধু অপেক্ষা ছিল সঠিক দিকের বাতাসের। ও পাথরের গায়ে নিজের আটকে থাকার চিহ্নও খোদাই করে দেয়। প্রায় 1500 দিনেরও বেশি এই নির্দয় দ্বীপে আটকে থেকে ও যেন একটা রেকর্ড গড়ে ফেলেছিল। যখন সে শেষ অক্ষরটা লিখছিল, ঠিক তখনই ওর মনের মতন বাতাস বইতে শুরু করে। উত্তেজিত হয়ে ও ভেলাটাকে সমুদ্রের দিকে ঠেলে দেয়, আর বন্ধু উইলসনকে নিয়ে নতুন জীবনের খোঁজে বেরিয়ে পড়ে। সমুদ্রের ঢেউগুলো এখনো আগের মতোই ভয়ঙ্কর ছিল, কিন্তু এবার আর সেগুলো তাকে আটকাতে পারে না। মাঝে মাঝে বিশাল ঢেউ ওকে ডুবিয়ে দেওয়ার উপক্রম করে, কিন্তু সে সব বাধা ছিঁড়ে সমুদ্রে এগিয়ে যেতে শুরু করে। প্রতিবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর ওর মনে বাড়ি ফিরে যাওয়ার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। যাওয়ার সময় চাক ওই ছোট্ট দ্বীপটার দিকে তাকিয়ে দেখে, যেটা ওকে 4 বছর ধরে বন্দি করে রেখেছিল। সেই মুহূর্তে চাকের মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে যদি এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করার চেষ্টা না করত, তাহলে হয়তো সে আজও একাকিত্বে ভরা জীবন কাটাতো। যদিও তার লড়াই মাত্র শুরু হয়েছিল, সে জানতো না সামনে তার জন্য আরো কত বড় বিপদ অপেক্ষা করছে। ঠিক যখনই তার মনে হচ্ছিল সে এভাবেই ভাসতে ভাসতে মানুষের লোকালয়ে পৌঁছে যাবে, তখনই একটা বিশাল ঝড় তাকে তছনছ করে দিল। সেই রাতে প্রবল বৃষ্টির মধ্যে চোখ খোলাও অসম্ভব ছিল। সে নৌকার হাল ধরে ঢেউয়ের মাঝে অসহায় হয়ে পড়ে রইল এবং প্রকৃতির আঘাত সহ্য করতে লাগলো। এটা ছিল তার জীবনের কঠিনতম রাত। সে নিরুপায় হয়ে সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছে। ভাগ্যের জোরে চাক বেঁচে গেল। সেই রাতের বিধ্বংসী ঝড় তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারেনি ঠিকই, কিন্তু তার নৌকার ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় কষ্টের বিষয় ছিল দড়ি আলগা হয়ে যাওয়ায় তার পুরনো বন্ধু নৌকা থেকে আলাদা হয়ে গিয়েছিল। যতক্ষণে সে বুঝতে পেরেছিল, ততক্ষণে উইলসন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে অনেক দূরে ভেসে চলে গিয়েছিল। উইলসন ছিল তার একমাত্র সঙ্গী, যার সাথে সে মনের কথা বলতো। যদিও সে ছিল মাত্র একটা ভলিবল, কিন্তু সেটিই ছিল চাকের একমাত্র বেঁচে থাকার সঙ্গী। সে তখন সব ভয় ভেঙে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে উইলসনকে ফিরিয়ে আনতে, কিন্তু দূরত্ব ছিল অনেক বেশি এবং গভীর সমুদ্র তাকে বারবার ভয় দেখাচ্ছিল। একদিকে ছিল তার প্রাণ বাঁচানোর নৌকা, আর অন্যদিকে 4 বছরের সঙ্গী উইলসন। কিন্তু তখন তার কাছে আর কোনো উপায় ছিল না। সে শুধু তার চোখের সামনে প্রিয় বন্ধুকে দূরে হারিয়ে যেতে দেখলো। সে বলে, উইলসন, আমাকে ক্ষমা করে দিও। এভাবেই সে তার একমাত্র বন্ধুকে হারালো।
এবং আবারও তাকে একাকিত্ব এবং অসহায়ত্ব ঘিরে ধরলো। প্রায় ভেঙে যাওয়া কাঠের নৌকার দিকে তাকিয়ে এবং চারিদিকে অসীম সমুদ্র দেখে চাক বুঝতে পারলো হয়তো সে আর কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। তার মনের ভেতরে বেঁচে থাকার শেষ ইচ্ছাটা ভেঙে চুরমার হয়ে গেল। অবশেষে সে নৌকার দাঁড়টিও ফেলে দিল এবং চুপচাপ মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। ঠিক যখন চাক নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করছিল তখনই এক জাহাজের বাঁশির শব্দ শুনতে পেল, যা সে শুধু স্বপ্নেই শুনেছিল। সমস্ত আশা হারিয়ে ফেলা চাক তার শেষ শক্তি দিয়ে ঘুরিয়ে তাকিয়ে দেখলো এক বিশাল মালবাহী জাহাজ তার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে। জাহাজের লোকজনও তাকে দেখতে পেল। এভাবেই বছরের উপর বছর কষ্টের পর চাক অবশেষে বিমানে করে তার বাড়িতে ফিরে আসলো। তার বেঁচে ফেরার গল্প তাকে পুরো শহরে বিখ্যাত করে তুলল। কিন্তু চাকের কাছে এসবের কোনো মূল্য ছিল না। সে শুধু তার প্রেমিকা কেলির সঙ্গে দেখা করতে চেয়েছিল, যাকে সে দীর্ঘ 4 বছর দেখেনি। কিন্তু যখন কেলির বদলে একজন অপরিচিত লোক দরজা খুলল, সে অবাক হয়ে গেল। সেই লোক চাককে বলল, আমি কেলির স্বামী। তখন সে জানতে পারল যার স্মৃতি আঁকড়ে সে বেঁচে ছিল সে এখন বিবাহিত এবং এক সন্তানের মা। কেলির স্বামী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল। কেলিকে কান্না করতে দেখে চাক বুঝতে পারল যে এতে কেলির কোনো দোষ নেই। চাকের জায়গায় অন্য কেউ হলেও হয়তো এটাই করত। সেই রাতে কোম্পানির পক্ষ থেকে চাকের জন্য একটা পার্টির আয়োজন করা হলো। টেবিলে সাজানো সুস্বাদু মাছ আর কাঁকড়া দেখে চাকের সেই দ্বীপের কথা মনে পড়ে গেল, যেখানে এই খাবারগুলোই ছিল তার বেঁচে থাকার একমাত্র সংগ্রাম। আজ তা বিলাসবহুল খাবারে পরিণত হয়েছে। পরের দিন সে ওই পার্সেলটা গন্তব্যে পৌঁছে দিল, যা সে ওই দ্বীপে থাকাকালীন কখনোই খোলেনি। সাথে একটি ধন্যবাদ পত্রও লিখে দিল এবং তাকে কৃতজ্ঞতা জানালো যে এই পার্সেলটা তাকে বেঁচে থাকার সাহস জুগিয়েছে। সেই রহস্যময় পার্সেলে কি ছিল সেটা জানার জন্য সে সেটা কখনোই খোলেনি। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।